এইভাবে নিরামিষ আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে রান্নাটা করব সর্ষের তেলে, তাই জন্য সর্ষের তেল কড়াইতে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলু আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে মশলাটাকে ভেজে নেওয়ার পর টমেটো কুচি, আদা বাটা দিয়ে আবারও কষিয়ে নেব তেলের সঙ্গে। এবার স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে যেই তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখনই বুঝবো যে হ্যাঁ মশলা কষানো রেডি। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। কিছুটা কাজু বাদাম আগে থেকে বেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে আবারও কষিয়ে অল্প একটু জল ধুয়ে দিয়ে দিলাম। জলটা ফুটে এলে দুটো চেরা কাঁচা লঙ্কা, নামানোর সময় ধনেপাতা কুচি, গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি। কিন্তু আলুর দম খেতে ভীষণ ভালো লাগে।